হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দিনটা ছিল একটা শনিবারের সন্ধ্যাবেলা, ওই 8টা সাড়ে 8টা, আর আমি আমার খাট জুড়ে সমস্ত শাড়ি কাপড় বার করে ফেলেছিলাম। আর সেখান থেকে একটা শাড়ি আর ব্লাউজ যেমনটা দেখছো চুজ করে রেখেছিলাম। আর আজ হচ্ছে পরদিন সকালবেলা মা বানিয়ে ফেলেছিল এগ চাউমিন, সেটা দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করে স্নান করে কিন্তু এখন দুজনে আমরা বেরিয়েছি। আর দেখো, শাড়ি তো আর পরা হয়নি, গরমের চোটে পরে ফেলেছিলাম একটা ওই লং গাউন টাইপের। তো কোথায় যাচ্ছি সেটাই গল্প করব। তো তার আগে সেখানে যাওয়ার জন্য রাস্তায় যেতে যেতে কিন্তু আমাদের বাড়ির কিছুটা দূরেই এরকম চলে এসেছিলাম ফলের দোকানে। তো গরমকাল আর এখন তো আমের সিজন, বুঝতেই পারছো। তো নিয়ে নিয়েছিলাম আম, আর তার সাথে এই দেখো এখন কিন্তু এখানে চলছে লিচু টেস্টিং করা, যে মিষ্টি হলে তবেই নেব, না হলে নেব না। যদিও বা লিচুগুলো ছিল চিনির মতন মিষ্টি। তো একটু আম আর লিচু এখন কিনে ফেলেছি। কিনে ফেলে কিন্তু এখন আবারও গাড়িতে উঠে পড়েছি আমরা। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি কিন্তু আমার মামার বাড়িতে। আর এই দেখো, গল্প করতে করতে কিন্তু এখন চলে এসেছি মামার বাড়িতে। আজকে আমাদের এখানে কিন্তু লাঞ্চে আমার দিদা আমাদের নেমন্তন্ন করেছে। আসার পরে দুজনে একটু চেঞ্জ হয়েছে। আর এই দেখো, দুজনে একসাথে কিন্তু ক্যামেরা ওপেন করেছি। তারপরে ঠিক 1:30 থেকে 1:45-র মধ্যে কিন্তু একদম আমার দুই মামি আর দিদা মিলে জামাইকে একদম সুন্দরভাবে কিন্তু একদম পাত পেরে সাজিয়ে খাবার দিয়েছে। তো আজকের মেনুতে ছিল ভাত, মাছের মাথার ডাল, আলু ফুলকপির তরকারি, দই কাতলা, খাসির মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, সালাড, আর ওই যে জামাইয়ের জন্য স্পেশাল কিন্তু একদম পিতলের বাসনে সব খেতে দেওয়া হয়েছে। আর তার সাথে আমিও খেতে বসে পড়েছিলাম। আর আমি কিন্তু এই পর্যায়ে মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম, মানে দই কাতলাটা, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর করেছিল আমার বড় মামি। তারপরে দেখো, এই যে আমার 3 মামার 3 সুপুত্র আর পুত্রী খেতে বসে পড়েছে। খাচ্ছে কম, ঝগড়া করছে বেশি, তাই একটু ওদের ভিডিও করছিলাম। তারপরেই ওই 3:30 4টার দিকে দেখো পুরো অন্ধকার করে কিন্তু চলে এসেছিল ঝড় বৃষ্টি, যেটা ছিল প্রচন্ড রকম আরামদায়ক। আর তারপরে আমরা দুজনে একটু গল্প করছিলাম। আর তখনও কিন্তু দিদার খাওয়া হয়নি। দিদা খেয়ে দিয়ে এসে আমার হাতে কিছু গিফটস দিল। তো এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা আমার বড় মামি কোথাও একটা ঘুরতে গেছিল, সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছে। আর এই যে দুটো শাড়ি দেখছো, তো এই শাড়ির রহস্য হচ্ছে, আমার মামার বাড়িতে প্রতি বছর জানো তো মা মনসা পুজো হয়, মা মনসা প্রতিষ্ঠিত। তো সেই পুজোরই শাড়ি, যেহেতু আমি কলকাতায় থাকি না, তাই যখনই আসি দিদা দিয়ে দেয়। একটা ছিল আমার শাশুড়ি মার আর একটা আমার। তারপরে একটু সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আর দেখলে, এ ছিল আমার বড় মামার ছেলে, যে কিন্তু শাঁখটা বাজালো।